আসসালামু আলাইকুম দর্শক, পাট পেঁয়াজের রাজধানী থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আজকে রয়েছি ফরিদপুর জেলার বলমারী উপজেলার পাট পেঁয়াজের রাজধানী খ্যাত বাজার হচ্ছে বলমারীর ময়ন্দে হাটে। আজকে এই বাজারে পেঁয়াজের দাম কত করে রয়েছে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন কোথা থেকে দেখছেন এবং শুনছেন। দাম কেমন হয়েছে দেখি, এখানে পাটের লোক আছে কিনা। ভাই, পাট তো মনে হয় 2 বিঘা দেখাইছেন না? কেমন দাম হয়েছে? 3600 টাকা। 3600 টাকা। তাহলে আগামী হাটের তুলনায় আজকেও সমানই আছে দাম, তাই না? সমান দাম আছে, এই হাটে কমে নাই, তবে তুলনামূলক অনেক দাম কম। 4000 টাকা হলে মোটামুটি একটা চাষি ভাইদের মোটামুটি একটা বুঝ আছে, মানে ওনাদের মোটামুটি লাভ হয়। এই পাটটি কিন্তু সুন্দর পাট, আমরা দেখতে পাচ্ছি পাটটি কিন্তু আসলে খুবই সুন্দর। পাটটি 3600 টাকা দাম হয়েছে, আমরা সরাসরি চাষি ভাইয়ের কাছ থেকে জানতে পেরেছি। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে একটু পাটের দাম আসলে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। এবার পেঁয়াজের দাম আসলে কত করে রয়েছে সেটাও একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। তার আগে বলে নিই, পেঁয়াজের আজকের বাজার কিন্তু একটু হতাশাজনক। তো চলুন আজকে কত করে পেঁয়াজের দাম একটু জেনে দেখি। আজকে রয়েছে হচ্ছে বৃহত্তম পাট পেঁয়াজের রাজধানী খ্যাত জেলা ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়নদিয়া হাটে। এই বাজারে, এই ময়নদিয়ার হাটে আশেপাশের 10 থেকে 15টা ইউনিয়ন থেকে এই বাজারে আসলে পেঁয়াজ এসে থাকে। আশেপাশের 2-4 উপজেলা থেকে এই বাজারে আসলে পেঁয়াজ উঠে থাকে। এই বাজার হচ্ছে বৃহৎ একটা বাজার। ফরিদপুরের ভিতরে ময়নদিয়ার হচ্ছে বৃহৎ একটা বাজার। এই বাজারে প্রচুর আমদানি হয়ে থাকে। দাম কম বেশি এই বাজারে আসলে থেকে থাকে। আসলে প্রতিনিয়তই আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যে ময়নদা বাজারের পরিস্থিতি আসলে কেমন থাকে। তো আজকের বাজারটাও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর একটা কথা হচ্ছে যে এই বাজার কিন্তু একদম ফজরের নামাজের পরপর থেকেই কিন্তু আমদানি শুরু হয়, সেভাবেই কিন্তু ব্যবসায়ীরা এসে থাকেন এবং ফজরের নামাজের পরপর থেকে কিন্তু কেনা বেচা আসলে শুরু হয়ে যায়। তো আজকের সর্বোচ্চ বাজার আমি একটু জানিয়ে দেই যতটুকু জেনেছি। আজকের সর্বোচ্চ বাজার হচ্ছে সকালবেলা দিকে ছিল হচ্ছে 1600 টাকা, পরবর্তী সেটা কমে দাঁড়িয়েছে 1450 থেকে 1450। এটা ছিল পরবর্তী কমে সর্বোচ্চ আমদানির উপরে সর্বোচ্চ। পরবর্তীতে আসলে দাম নিম্নমুখী হয়েছে। সর্বোচ্চ দাম ছিল 1600, পরবর্তীতে আমদানির কারণে সেটা দাম গিয়ে দাঁড়িয়েছে 1450 থেকে 1400। এই ছিল আজকের এই বাজারের বড় পেঁয়াজের দাম। বাজারি পেঁয়াজের দাম সকালবেলা ছিল হচ্ছে 1550, 1550, 1500, পরবর্তীতে আমদানির কারণে সেটা 1300 থেকে 1400 টাকা কিন্তু এই চাপা পেঁয়াজ কোয়ালিটির দামটা আসলে ছিল। আর সর্বশেষ যে বাসনা পেঁয়াজ, সেটা সকালবেলা ছিল হচ্ছে আপনার 2000 টাকা, 2000-2050, কিন্তু আমদানি না থাকায় বা থাকায় এমনিতেই আসলে ছোট পেঁয়াজটা আসলে কম থাকে। বরাবরের মতোই একই দাম আসলে যায়, কিন্তু আমদানি অন্য পেঁয়াজ যদি যখন দেখবেন যে আমদানি প্রচুর হয় তখন কিন্তু ছোট পেঁয়াজ কম থাকলেও ছোট পেঁয়াজটার চাহিদাটাও আসলে কমে যায়। এই কারণে আমদানির উপরেই সব পেঁয়াজের আসলে দাম নির্ধারণ অনেক অংশে আসলে হয়ে থাকে। তো আজকের এই বাজার রয়েছে হচ্ছে আপনার ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়নদিয়া হাটে। আজকের তারিখ হচ্ছে আপনার 4/8/2026 রোজ মঙ্গলবার। 4 আগস্ট রোজ মঙ্গলবার রয়েছি বৃহত্তম ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়নদিয়া হাটে। আজকে এই বাজারের সর্বশেষ যে পেঁয়াজের দাম, সেটা আসলে আমাদের এক প্রতিনিধি আপনাদেরকে জানিয়ে দেওয়ার আসলে চেষ্টা করবে। একটু পরেই হয়তো তারা যারা কৃষক, যারা প্রান্তিক পর্যায়ের কৃষক রয়েছে, যারা প্রান্তিক পর্যায়ের যারা চাষাবাদ করে থাকে, পেঁয়াজ আবাদ করে থাকে, তাদের থেকে জানা হবে যে আজকের বাজার পরিস্থিতি আসলে কেমন রয়েছে। সঙ্গে থাকুন, যুক্ত থাকুন, ধন্যবাদ। বিক্রি হচ্ছে, আসে তো মাল দাম কমে গেছে, কোনো প্রথম যখন আসেন তখন তো দেখলাম দাম বেশি, লোক তো মনে হচ্ছে 1300, 1300, 1300 একজন বিক্রি করলো 10টা মুখে 1600 টাকা দামের না, 1400 এখন দাম আছে 1300 টাকা। ভালো মাছ 1500 টাকা আছে, ভালো মাছ 1500 টাকা 1500 টাকা করে, কিন্তু 1500 টাকা বাজার। ভালো মালের দাম 1500 টাকা, 1600 টাকা বিক্রি হতে দেখেছি। তবে অনেক চাষি ভাইদের দাবি তারা 1400-র উপর দাম পাচ্ছে না, অনেকে বলছে 1550 টাকা। তো আমরা ইজারদারের লোক, হাট মালিকের লোক যারা, তাদের সঙ্গে কথা বললাম, তারা বললো
1400 টাকা 1500 টাকা। হ্যাঁ কত বাজার কত? 1600। 1600 বিক্রি করছে। হ্যাঁ 1350 1300 কয় বললেন? 1600 1350 1300 1200 তাই না? আবার 1600 বলেন। এক কথা বলতে হবে, যেটা সত্য সেটা বলতে হবে।